কি বলে হ্যাঁ, আর একেবারে খড়গপুর পর্যন্ত যে শালা ঢুকলেই ঝামেলা। আজ হয়তো এসেছি, আর জীবনে হয়তো কোনো দিন আসবো না, তো বলেন সত্য কথাগুলো বলে যাব না চাপা দেবো? বলবেন ইনশাল্লাহ? সত্য যদি বুকের উপর দিয়ে যায় তো বলা যাবে? যাবে যাবে? কেশপুরের লোক তো বলে হ্যাঁ। তবে সাবধান থাকবেন, খুব তাড়াতাড়ি আপনাদের এলাকায় কার পূজারি হবে। সতর্ক থাকবেন, খুব তাড়াতাড়ি আপনাদের এখানে দেখবেন হয়তো মিলিটারি শাসন চলে আসবে। তার জন্য বলে দিচ্ছি, কখনো নিজেরা উত্তেজিত হবেন না। ভুল করে নিজের পায়ের উপরেই নিজে কুড়ুল চালিয়ে দেবেন না। শয়তান আপনাকে উত্তেজিত করতে চাইবে, আপনি তাদের প্ররোচনায় পড়ে নিজেকে উত্তেজিত করবেন। জোরে বলেন। আরেকটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, ভুল করে কোনো দিন ওলামাদের সামনে দিয়ে যাবেন না। যদি ওলামাদের সামনে দিয়ে যান তাহলে মউত অনিবার্য, কোনো শালা বাঁচাতে পারবে না। এটা আজকে জলসায় বলে গেলাম, এর আগে কখনো বলি নাই, পরে হয়তো বলবো কিনা জানি না। তবে আপনাকে বাজাপ্তা দালাইল সহ শোনাবো, ঘাবড়াবেন না। কারণ আমি জাহিদুল আবেদিন দোকান খোলার আগে দলিল না দেখিয়ে খুলি না। এ দুদিন বাদে বলবে ছাড়া ওঠ আমার জায়গা, এ সুযোগ কাউকে দিই না। আর আল্লাহ যেন আমাকে তার গোলামি করার আর তার ইচ্ছা মতো বলার তৌফিক দান করে, বলুন আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, সেখানে শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময়ে আমি যাব, এ সুযোগ তিনি কাউকে দেন নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে গোসল করে একবার খালি শুবি চল, ফের শুইয়ে তোকে দেখবো চলে কার বল, তোর বল না আমার বল। কে বললেন জি? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? গ্লাস কই? সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস বন্ধু দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি থাকে আমল তাহলেই তো যাস, আর তা নাহলে শুলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহু আকবার। তিনি কে? দেখতে কীরকম জানি না, ডিজাইনটা জানি না, হাইট জানি না, বুঝে নেন। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল। যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? তাহলে এরপরে আজমিরে যাবে। মানুষ জানে
ওটা আল্লাহ পারে, আর কেউ পারে না। এরপরে আজমিরে গেলে ধরে নেবেন লোকটা মুসলমানদের ঘরে হয়েছে, আসলে মুসলমান না। বলুন এটা কীরকম কথা, এটাও বলে দিচ্ছি আপনাকে। আমি আগে বলেছি বিনা দলিল ছাড়া বলি না। বন্ধু, অনেক সময় সাঁওতালদের ঘরে সাদা চকচকে বাচ্চা হয়, হয় না? হয় না? তো বুঝবেন সাঁওতালের পেটে হয়েছে, কিন্তু প্রোডাকশানটা সাঁওতালের। আমার পাকা জিনিস গো, বুঝলেন না কি জি? হ্যাঁ, দেখবেন নাক ছুঁচপাড়া, চোখ দুটো কি সুন্দর, ঠোঁটটা ফার্স্ট ক্লাস, তখন বুঝবে হাঁড়িটা সাঁওতালের, মালটা সাঁওতালের। কথা বলো, মালটা সাঁওতালের না। কারণ সাঁওতাল কালো হতেই হবে, নাকটা চ্যাপটা হতেই হবে, ঠোঁটটা মোটা হতে হবে, তবে জাত সাঁওতাল। আর তা নাহলে বুঝতে হবে ভেজাল মাল। জোরে বলেন না, জোরে বলে কি ভেজাল মাল। সেরকম যে মুসলমানের ছেলে জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যাবে, মাথায় টুপিও দেবে, আতর সুরমাও মাখবে, আবার আসার সময় বুড়ো পীরের থানে 5 টাকা ছুঁড়ে দিয়ে বলবে বাবা একটু খবর রেখো, তখন বুঝবে হচ্ছে ভেজাল মাল। আল্লাহর দরবারে ভেজাল চলে? যদি বলে চলে না। একে মুসলমানদের ঘরের ছেলে বলবেন, মুসলমান বলবেন না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আর জোরে বলবো হবে? দাঁড়া, নতুন বউ তো এখন মুখ দেখাতে কষ্ট হচ্ছে, একটু পুরাতন হতে দাও, পেট শুধু দেখাবো। কি বাংলা বোঝে না? আরে বোকা, আল্লাহ যেটা চায় ওটা হবে, তার বেশি তার বেশি। আবু ওবায়দার আসার কথা ছিল, জয়নালের আসার কথা ছিল না, কিন্তু আবু ওবায়দায় মিস্টেক করেছে, জয়নাল মিস্টেক করলো না। বাংলা বাংলা বোঝে না বাংলা? কেন কী বলছি বলি না? তার আসার কথা ছিল, দুর্ঘটনা হতেই পারে, মানুষের বিপদ হয়ে আসতে পারি নাই, কিন্তু আমার আসার কথা ছিল। আমি বলেছিলাম আজকে আমার সম্ভব নয়, কারণ আমার মাসিক একটা জিকিরের মজলিস থাকে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার, আর আজকে সেটা আমি কোনো মতে হ্যাঁ বলি নাই। বলে হুজুর আপনি লাস্টে আসবেন, 2টো তেলেও হবে। তারপরে বলেছিলাম যেহেতু বলছেন ইনশাল্লাহ চেষ্টা করব। কথা বুঝেছেন? মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো আল্লাহ যেটা চাচ্ছে সেটা হচ্ছে। এই ভোর রাতে এর বেশি আর শুনবেন না। পরের কথা মাইকম্যানকে বলছি, প্যান্ডেলের ভেতরের মাইক চালাবেন, বাইরের চালাবেন না। এরপরে বাইরে মাইক চালাচ্ছে যারা, জানবেন বাঁজা মেয়েকে জোর করে মা করতে চাচ্ছে তারা। সে শুনবে না বলে ঘরে শুয়েছে, তার বাড়ির সামনে মাইক দিয়েছে, এটা কি বলে? আমি আগে বলেছি, বলেন কোরআন হাদিস বলবো না বাঁজা গল্প বলবো? আপনারা বলেন, দর্শক বলেন আপনারা কি শুনতে চাচ্ছেন, কোরআন হাদিস না গল্প? কোরআন হাদিস। তাহলে সন্ধ্যা থেকে যা শুনেছেন, আর এরপরে জীবনে যত খুশি শুনবেন, কিন্তু আজ বলে যাচ্ছি শুনবেন ধ্যানের সাথে, তারপরে নিজের জ্ঞানে বুঝবেন। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। ওটাকে আর একবার কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে তারপরে আমল